দীপক অর্থাৎ ব্লু এবং গোলাপি রঙের জার্সি লক্ষ্য গ্রুপ বেলিয়াপুর ধানবাদ, সেখানে সিভিলের কাছে বল কিন্তু তার সঙ্গে সঙ্গে মনোজ ক্লিয়ার করলেন। অর্থাৎ বালা কোরাসি সবুজ রঙের জার্সি, গোল সংখ্যা 0 এবং সেখানে অশোক আক্রমণে চলে যাচ্ছেন। অশোক এদিকে সুসেন ক্লিয়ার করেন এবং সেই মুহূর্তে সুভাষ আউট বললো তখন ক্লিয়ার করেন এবং সঙ্গে সঙ্গে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি। এদিকে আবার দীপক আবার সুন্দর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমি টাকা থাকলে আমি যে করতে পারি, হয় না। তুমি খেলা করছো ভিতরে ফুটাতে ভাই, এই ধরনের আচরণ করবেন না। যদি কারো ফুটানোর ইচ্ছা থাকে বাইরে ফুটান, আপনি যা পারবেন নিয়ে আসুন, বাস করুন, কিন্তু খেলা চলাকালীন এটা কোনো অবস্থাতেই করা হবে না। এটা কিন্তু একদমই শোভনীয় কাজ নয়। যাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 1-0 লিড হয়ে গেল লঞ্চ গ্রুপ বেলিয়াপুর ধানবাদ। এখানে আবার অমিত বাদিক থেকে আক্রমণ আসছেন, ভালো করে আসছে ফুটবল টিমের পক্ষে। অমিত কাকে দিবেন? যারা শূন্যকে পিছিয়ে সেই ফেরার ম্যাচ চলছে এই মুহূর্তে, কিন্তু আবার মনোজ দীপক ছিলেন, মাফ করবেন, এবং সেখান থেকে আবার ডান দিকে দেওয়ার লক্ষ্য নবীনকে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু আবার সেখানে সিভিলকে দেখতে পাচ্ছি। সিভিল এখানে ওয়াইফাই কানেক্টেড হয়ে গেল, ওয়াইফাই সিভিল 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 কিন্তু এই মুহূর্তে সিভিল সেটাকে গোলে কনভার্ট করতে পারলেন না। যেভাবে আক্রমণ ছিল, 1 गोल दूसरा मैच 2 गोल और सेमीफाइनल अभी 1-0 से लीड दिया है। और फिर से एक बार सिविल स्किल के साथ सिविल, लेकिन सिविल के फाउल किए हैं और वाईफाई और काली के पास पर काली काली और सिविल নিজেকে এবং সেখান থেকে গোল কনভার্ট করেছেন। অসাধারণ আজকে কিন্তু সিভিল মন জয় করে নিয়েছেন। সিভিল প্রথম দিনের খেলায় বাজিমাত 5-12 ক্রান্তি এই মুহূর্তে চলে এসেছেন। সুসেন মাফ করবেন, সেখানে সুভাষ ছিলেন, এদিকে আবার কালী এবং এই মুহূর্তে আবার দীপক আক্রমণ এসেছেন, বালা করে আসছি ব্যবধান কমানোর জন্য। সেখানে অমিতকে দিয়েছেন, অমিতের কাছে বল, অমিত এখানে আবার একটা সুযোগ কিন্তু না, সেটা আমরা অপেক্ষায় আছি, কারণ 2-0 লিড আছে। সেমিফাইনাল 2 গোল, 5টি গোল আছে। এর আগে আমরা দেখেছি এক ম্যাচে 6 গোল। ঠাকুর বেসরার আছে 1 লাখ টাকার ধামাকায়, সেটা কি আজকে হবে দেখা যাক, কিন্তু না, সিভিল সেখানে সামনে বল বাড়িয়ে দিয়েছিলেন এবং হেডটিক দেখার আমরা অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। সেখানে রাজকুমারকে দেখতে পাচ্ছি, রাজকুমার ডান দিকে দিয়েছেন এবং সেখান থেকে চিরঞ্জিত চলে যাচ্ছেন। চিরঞ্জিত কাকে দেবেন? বালা করা আসছে ফুটবল টিমের পক্ষে চিরঞ্জিত, আবার ডান দিকে এবং সেখানে নবীনের কাছে বল, নবীন কিন্তু না, সেখানে সয়লেন অসাধারণ বল নামিয়ে দিয়েছেন। এদিকে পরেশ চলে যাচ্ছেন, পরেশ কিন্তু বল ছিনে নিয়েছেন। সেখানে তোমাস দিয়েছেন সেখানে সুভাষকে, সুভাষ কাকে দিবেন? আবার তোমাস এমরম ডান দিকে ক্রান্তিকে দিয়েছেন, ক্রান্তি কালীকে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু অমিতের কাছে বল জবাব পড়ে গেছে। অমিত কুটি পায়ে বালা করে আসছে সিমুলটার বোকারো ফুটবল টিমের পক্ষে এবং সেখানে ক্লিয়ার করছেন সুভাষ। এদিকে আবার পরেশের কাছে বল, পরেশ আবার ডান দিকে দিয়েছিলেন, কিন্তু সেভাবে 3 নম্বর জার্সি যেখানে সিভিল বাস্কি 2-0 লিড দিয়েছেন। এই মুহূর্তে নবীন সেখানে চলে গেছিলেন, দেখা যাক কি হয়। নবীন চেষ্টা করে যাচ্ছেন, স্টপ হয়েছিলেন, সেখান থেকে সামনে চলে গেছেন, যদি কিছুটা ব্যবধান কমানো যায়। এখানে তোমাসের কাছে বল, এদিকে আবার দীপক, যে দীপক 27 সেকেন্ডে আজকে গোল আছে। 27 সেকেন্ড, 27 মিনিট নয়, 27 সেকেন্ড। এবার আবার তোমাস ওয়াইফাই, এবার আবার কালীর কাছে বল, কালী এখানে আবার হেড্রিকের চান্স, কালী এখানে কিন্তু কালী আবার একটি গোল পেয়েছেন। বাড়ির দিকে রওনা হচ্ছেন, কারণ খেলা যে প্রায় শেষের দিকে এবং এখান থেকে কামব্যাক করা হয়তো জটিল হবে, কিন্তু অনেক দর্শক আছেন যে গোলটা আরো দেখে নিতে চায়। দীপক 27 সেকেন্ডে আজকে গোল পেয়েছেন। 29 সেকেন্ডে বাবু ছিল কিসকু ব্রাদার্স ফুটবল টিমের পক্ষে এবং সেটাকে রেকর্ড ভেঙে দিয়েছেন, কিন্তু এখনো বহাল আছে। আগামী কালকে হয়তো আসবেন গণেশ মুর্মু, 22 সেকেন্ডে গোল আছে। দেখা যাক কি হবে। সেখানে ক্রান্তি অনেকটা সামনে চলে এসছে, ক্রান্তি
এদিকে পরেশের কাছে বল, পরেশ বালা করে আসছি, আক্রমণ হয়তো আসবেন, শূন্য থেকে পিছিয়ে বালা করে আসছি সিমুলটান বোকারো এই মতো দীপক, কিন্তু এখানে আবার ডান দিক থেকে চিরজিৎকে দেখতে পাচ্ছি, মাফ করবেন নবীন, কিন্তু জায়গা দিলেন না সুভাষ। এবং এই মুহূর্তে লম্বা বাসি অর্থাৎ লস গ্রুপ বেলিয়াপুর ধানবাদ 3-0 জয়লাভ করে ফাইনালে জায়গা হয়ে গেল। সিভিল 2 গোল এবং কালীপদ সোরেন 1 গোল পেয়েছেন।